বাইরের ঘরে লোক আছে, ড্রয়িং কাম ডাইনিং যেটা, ওখানে সোফায় লোক বসে আছে। ভিডিও করার তো প্রশ্নই ওঠে না, কিন্তু কন্টেন্ট রয়েছে। চুপি চুপি ভিডিওটা করতে এসেছি আমি এখানে। আপাতত লোক মানে যারা ওই বিজনেসের কথাবার্তা বলছে, কাজের কথা বলছে, আমার ওখানে না থাকলেও চলবে। কফি টফি দিয়ে পালিয়ে এসেছি, টুক করে ভিডিওটা ফিসফিস করে নিই। সেটা হচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, এই যে কন্ট্রোভার্সিয়াল ব্লগার বলতেই প্রথমে কার কথা মাথায় আসে? মন্দিরা। তারপরে হচ্ছে তোমার ওই একটা লোক আছে, কাকির ছেলে। বুঝতে পারছো? ওর কথা বাদ দাও, ও এখন এই লেভেলে ওঠেনি। মন্দিরা লেভেলে এই এক্সপার্টাইজটা ওঠেনি। এই এক্সপার্টাইজটা ও এখনও অ্যাচিভ করতে পারেনি। ও জাস্ট নোংরামো করে। মন্দিরা মানেই হচ্ছে কন্ট্রোভার্সি। তো আজকে বলতে এলো যে, প্রথমে সোমনাথ বললো, সোমনাথকে যদিও আমার ভাল লাগে, আজকে বলতে এলো যে পুরনো বেশ কিছু ভিডিও আছে যেটা ওদের মেয়ের পক্ষে হার্মফুল, এবং ওর মেয়ে বড় হচ্ছে এখন, তারপরে দুদিন পরে হাই স্কুলে যাবে। ওর মেয়ে যখনই MS ফ্যামিলি লোগোটায় ক্লিক করে ভিডিওগুলো এসে যায়। কোন ভিডিওগুলো আসে? যেটা ওরা ডিলিট করে দিল, বহু ক্রিয়েটার আছে ডিরেক্টলি ওদের সেই ভিডিওটা চালিয়ে দিয়েছে, বা ফটো টটো দিয়েছে, বা কোনোভাবে স্ট্রাইক খাওয়ার পজিশানে আছে, সেই ভিডিওগুলো মেয়ের সামনে চলে আসে। তো সোমনাথ কায়দা করে বলছে, আমি তো পারবো না, আমার চোখে পড়ে না, আমারও তো সময়ও নেই, তোমরা ওইটাকে দায়িত্ব নিয়ে দেখো এবং দেখে আমাদের বলো কারা এই ধরনের ভিডিও করেছে। আমি স্ট্রাইক দেব, এবং একদিনের মধ্যে যোগাযোগ করলে স্ট্রাইক তুলেও নেব। তার মধ্যে আফরিনস ক্রিয়েশন বা আফরিন মালিক এ টেনার পেছনে খুব লাগে। একটা চ্যানেল করেছিল, সেটা ঠিকঠাক হয়নি, তোমরা গিয়ে দেখতে পারো। সে বোধহয় মন্দিরাকে নিয়ে ভিডিও করেছে, এবং সে বলেছে দেবো না, তুলবো না, যা করতে পারিস করে নে। বিশাল লম্বা কনভারসেশন, যে তুই ভুল করেছিস, এই করেছিস, ওই করেছিস, সত্যি অমুক তমুক নানা রকম কথা। প্রথম কথা যেটা আমার মনে আসছে, আমি কারোর ভিডিও দেখিনি, মন্দিরার ভিডিওটা দেখে এলাম, সেটা হচ্ছে যে এতদিন পরে কেন ভাই? মেয়ে বড় হচ্ছে, এতদিনে মনে হলো? আমার যেটা মনে হচ্ছে, ভিউজটা কমে আসছে। দেখো, টাওয়েল কেলেঙ্কারি গেল, তারপরে এলো কি আর একটা, বেশ কি একটা কেলেঙ্কারি, যেটা নিয়ে খুব কথাবার্তা হলো, মাঝখানেও একটা কি গেল, কি একটা কন্ট্রোভার্সি গেল। তারপরে এইটা একদিন পরে আবার সেই মোক্ষম জিনিস, মানে নিজেদের কেচ্ছা কীর্তি দর্শকদের কায়দা করে মনে করিয়ে দেয়া। বুঝতে পারছো? এইবার সেই মোক্ষম জিনিস সেগুলো ডিলিট করার জন্য দর্শকদেরই বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তোমরা ডিলিট করে দাও। ব্যাপারটা হচ্ছে যে কালকে যে ভিডিওটা নিয়ে আমি ভিডিও করেছি, শুয়ের যে ভিডিওটা নিয়ে আমি ভিডিও করেছি, সেখানে শুয়ে একটা কথা বলেছে যে ও যদি আজকে ওই পমপমের বেশ কিছু কথা প্রকাশ করে দেয়, যেহেতু মন্দিরা এখন প্রেগনেন্ট, মন্দিরারও বাচ্চা নিয়ে কথা হচ্ছে ওকে জড়িয়ে, আর মন্দিরার কী রিয়াকশান সেটা নিয়ে পরে ভিডিও, এক ভিডিওয় দুটো কন্টেন্ট নয়। তো যাই হোক, মারিয়া যেহেতু এখন প্রেগনেন্ট, দর্শকরা কিন্তু যদি এখন মারিয়াকে ছেঁড়তে আসে না, শুকেই দোষ দেবে। ওই জন্যই তো শুয়ের এত প্রবলেম। তবে এই ভিডিওটা শুকে নিয়ে নয়। তো সেইখানেও একটা কথা বলেছে যে দর্শকরা হয়তো ভুলে যাবে, এখন হেসে উড়িয়ে দেবে, কিন্তু যখনই ওই ধরনের সিচুয়েশন ক্রিয়েটেড হবে যেখানে সামান্যতম অনুপম রাডারের তলায় আসবে, তখনই দর্শকদের বা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই কথাগুলো মনে পড়বে, এবং তারা ওই কথাগুলোকে রিলেট করে ভিডিও করবে। মনে আছে? ঠিক সেম কথা তো এই এর ক্ষেত্রেও খাটে, তোমার এই MS ফ্যামিলির ক্ষেত্রেও খাটে। আজকে যা ওরা কি বলছে, স্ট্রাইক দেব। স্ট্রাইক কাদের দিতে পারবে? যারা ডিরেক্টলি ওই সেম টু সেম, যেরকম বললো সান্ডি, যে সেম টু সেম ম্যাচ করে ভিডিও করেছে, যেখানে ওদের কন্টেন্ট ডিরেক্টলি ইউজ হয়েছে, বা কোনো রকম স্ট্রাইক দেওয়ার গ্রাউন্ড আছে, তাদের দিতে পারবে। কিন্তু যারা নিজের ভাষায় ভিডিও করেছে ওদের নিয়ে, তাদের কি করবে? সেই ভিডিওগুলো তারা ডিলিট করে দেবে। প্লাস সবথেকে বড় কথা যেটা ওরা বলছে, অনেকেই বলছে, সেটা হচ্ছে শু তো ওকে কেন্দ্র করেই উঠলো। 11-12 থেকে আজকে 26-এ উঠলো, 26-এ আমি এসছি, 26-এ টিনাকে ধরে উঠলো। তো প্রথমে পজিটিভে, তারপরে নেগেটিভে, তাহলে ওই ভিডিওগুলো ডিলিট করবে তো। তারপরে এই মেয়েকেই তুরুপের তাস হিসেবে এগিয়ে দিয়েছিল যখন শুয়ের বিরুদ্ধে
কেস করেছিল। পরে মন্দিরা দেখলো যে এই কেস শুধু শুধু পয়সা নষ্ট, এতে কিছু হয় না। তখন ও কায়দা করে সেলাম ঠোকে পেরিয়ে গেল, বুঝতে পারছো, টুক করে পাতলি গলি দিয়ে বেরিয়ে চলে গেল। তো সেই সময়ও কিন্তু মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে এই সমস্ত দেখে, ও নানা রকম কথা বলেছিল। সেই সময় একটা ভিডিও আমিও করেছিলাম, সেটা হচ্ছে যে বাচ্চা মেয়ে সে কন্ট্রোভার্সি ভিডিও দেখবে কেন, প্রথম কথা। হ্যাঁ, ওটা ওর মায়ের প্রফেশন, যেহেতু ওর মা 24 ঘন্টা দেখে, যদিও মুখে বলে কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, কিন্তু সুন্দর সেটা ওই টাওয়াল কেলেঙ্কারির সময় সিমলা কুলু মানালিতে যেখানে গেছিলো সেখানে আউট করে দিয়েছে যে ও চিৎকার করে চালায় আমার চোখের সামনে, আমার চোখের সামনে মানে কানের সামনে চালায় চিৎকার করে, ওরা ভিডিও করে, সেইগুলো শুনে শুনে আমি ডিপ্রেশনে যাই, এই রকম সামথিং শর্ট অফ দিস সুন্দর বলেছিল। তার মানে মন্দিরা বেশ ভালোভাবে থোকভাবে কন্ট্রোভার্সি ভিডিও দেখে। তাহলে কন্ট্রোভার্সি ভিডিওটা মেয়েটার কাছে খুবই লোভনীয় লাগে, সে দেখে। এইখানে দুটো কাজ করা উচিত। এক হচ্ছে মন্দিরার কোনো মতেই মেয়ের সামনে কন্ট্রোভার্সি ভিডিও দেখা উচিত নয়, এবং নিজেদের প্রফেশন মানে এই যে জগা খিচুড়ি বানিয়ে ব্লগ তোলা, মানে যেটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা বলে, সেইটা নিয়ে মেয়ের সামনে আলোচনা করা চলবে না। মেয়েকে বসিয়ে কন্ট্রোভার্সি দেয়া চলবে না। টাওয়েল কেলেঙ্কারিতে মেয়েকে সাক্ষী মেনে মেনে কন্ট্রোভার্সি দিচ্ছে মন্দিরা। আর আজকে তোমার দর্শকদের বলছে যে ওই ভিডিওগুলো খুঁজে ডিলিট করো, ওই সিঁদুর খেলা, ওই মদ খাওয়ার ভিডিও। হ্যাঁ, ভুল মানুষ করেই থাকে, কিন্তু এটা ভুলের লিমিট আছে তো। পিওরলি আজকে সোমনাথ মানে ডেফিনেটলি সংসারটা ধরে রাখতে চেয়েছে, এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করা যায় না। কারণ ওই লোকটার মতো ও সংসার বেচে খেতে পারতো, বউয়ের ভুল বেচে ও কিন্তু হিরো হতে পারতো, কিন্তু ওই মেয়েটার জন্যে ওর ওয়াইফকে মেনে নিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার বদলে বউর পয়সায় বসে বসে খাচ্ছে, সেটাও তো একটা ব্যাপার। তো এইখানে আর একটা কথা, সোমনাথ ক্ষমা চাইছে, আমরা ভুল করেছি মানে কি হুলের সঙ্গে কে প্রেম করেছে, সোমনাথের বউ না সোমনাথ? মানে দর্শকরা বলছে কে করেছে, মানে করে কই আর ভরে কই, কে করেছে ভুল আর কে ক্ষমা চাইছে। 1 নম্বর কথা, ভাই বউয়ের পয়সা খেতে হলে বউয়ের ভুলটারও ক্ষমা চাইতে হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মেয়েটা অত সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পায় কেন? 2 নম্বর কথা, পেরেন্টাল লক কিছু একটা সিস্টেম করো না, মেয়েটা যাতে দেখুক, তোমার ফোন দেখুক, ফোন থেকে আজকালকার জেনারেশনের মানুষদের দূরে রাখা খুবই অসম্ভব। সেই সব ছেলেমেয়েরা তোমার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারে যাদের ইনার রিয়েলাইজেশন হয়েছে যে আমি বিশাল কিছুটা করে দেখাবো, টপ করে দেখাবো, একটা বিরাট কিছু হয়ে দেখাবো, আমি নিজে দেখব না। এইরকম যতক্ষণ না সে স্টুডেন্টের ভেতর থেকে আসবে, ততক্ষণ বাপ মা সম্ভব নয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা। টিনার ছেলেটার কি অবস্থা হচ্ছে দেখছো না? কিন্তু কন্ট্রোভার্সি ব্যাপারটায় পেরেন্টাল লক লাগানো যায়, ঠিক আছে। আজকে মন্দিরার মেয়ে যে ফোনগুলো ইউজ করবে সেই ফোন নিয়ে ওকে ব্লক করে রাখা যায়, অবশ্য তাতেও অসুবিধা হবে না, তাতেও সুবিধা হবে না, ও অন্য চ্যানেলে গিয়ে দেখবে যদি ওর লত লেগে যায়। তো সুতরাং মেয়েকে ফোন দিলেও স্ট্রিক্টলি বারণ করা থাকবে যে তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না, এই একটা ব্যাপার। নিজেরা ওর সামনে দেখবে না, ব্লগ রিলেটেড কোনো কথা ওর সামনে বলবে না, এই একটা ব্যাপার। আর যদি পারা যায় মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূর রাখার চেষ্টা করা উচিত। চেষ্টা করে দেখতে ক্ষতি কি, সফল তো হওয়াও যেতে পারে, তাই না? তো প্রথমেই মেয়েটাকে ফোন দেয়াটা কমিয়ে দিতে হবে। এখনও তো হাতের মধ্যে আছে, এখনও নিজের ফোন এখনও আশা করি ওকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়নি। ওর নামে ফোন কিনলেও সেটা ওর হাতে তুলে দেওয়া ঠিক সেইভাবে হয়নি বলেই আমার মনে হয়। তো যাই হোক, মেয়েটাকে ফোন থেকে দূরে রাখো। মেয়েটাকে ফোন থেকে দূরে রাখতে যদি নাও পারো, কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পারবে না, দেখলেই প্রচণ্ড বকা খাবে বা শাস্তিমূলক কিছু ব্যবস্থা, এরকম বাড়িতে যেন একটা স্ট্রিক্ট অর্ডার থাকে যে কন্ট্রোভার্সি ভিডিও মেয়ে দেখবে না। এই জিনিসটা তখনও বলেছিল শুয়ের ক্ষেত্রে, যে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ভাই রে ভাই, তখন তো মেয়েটা আরও ছোট ছিল, ওইটুকু মেয়ে কন্ট্রোভার্সি ভিডিও দেখবে কেন? প্রথম কথা, ফোন দেখবে কেন এত স্টুডেন্ট? 2 নম্বর কথা, কন্ট্রোভার্সি ভিডিও দেখবে কেন? ফোন দেখে তো আজকাল, ফোনে পড়াশোনা রিলেটেড অনেক কিছু আছে। আজকাল অনেক বাচ্চা বই কেনে না, মানে হাই লেভেলের বাচ্চাদের কথা বলছি, বই কেনে না, তারা কিন্তু নেট থেকে তোমার পড়াশোনার যে মানে এডুকেশনাল জিনিসগুলো দেখে, কোচিং নেয় নেট থেকে। মেয়েটাকে সেই দিকে ঠেলে দেওয়া ভালো।
ফোন না দেওয়াই ভালো। ফোন দিলেও স্ট্রিক্টলি কন্ট্রোভার্সি ভিডিও না দেখানো, মানে দেখতে না দেওয়ার একটা ব্যবস্থা করা, এইগুলো প্রথমে করা উচিত। বাইরের লোককে তো বলে লাভ নেই, প্রথমে ঘর সামলাতে হবে। 2 নম্বর কথা, আমার তো খুব মনে হচ্ছে যে ভিউজ কমে পড়ে গেছে, তাই এই সমস্ত ব্যাপার। প্রথম কথা হচ্ছে তো এই যে এই ভিডিওটা তো মেয়ে দেখবে, সেখানেও তো তার কিউরিয়াসিটি হবে যে আমার মা বাপি কেন বলছে কিছু ভিডিও ডিলিট করার কথা, আমার মা এমন কি করে গেছে। ওই জন্যে অনেকেই বলছে আগে তো এই ভিডিওটা ডিলিট করো, বুঝতে পারছো। 2 নম্বর কথা, ওরা একজনকে হায়ার করে কিন্তু ভিডিও করিয়েছে, শুকে দিয়ে ভিডিও প্রচুর করিয়েছে। কারণ এখানে বললে মানে আমাকে কিছু বলা যাবে না, কারণ আমি নিজে কানে শুনেছি, এই দিদি ভাই তুই কিছু তো টিনাকে নিয়ে ভিডিও করবি, আমায় নিয়ে করবি না, সেই ন্যাকামোটা আমি শুনেছি। এবং মেয়েকে ফোন দিয়ে বিজি করিয়ে দিয়ে নিজেরা নিজেদের তালে থাকা, বিজনেস নিয়ে ব্যস্ত থাকা, মানে এই গোল্ডি দিদিভাই আর অমুক দিদিভাইয়ের সঙ্গে ফোনে ব্যস্ত থাকা। যে মানুষ সারাদিনে একটু টাইম পায় না, অত ব্লগিং আছে, তার বিজনেস আছে, বুঝতে পারছো, সে এত প্ল্যাটিং করার টাইম কোথায় পায়? মেয়েকে টাইম সে কখন দেয়? তার মেয়েটার টিউশন আছে, যে সময় মা ফ্রি হবে সে সময় মেয়ে ফ্রি হয় না। তার মানে কি মেয়েটাকে ও বিজি করিয়ে রাখে ফোন দিয়ে। 2 নম্বর কথা হচ্ছে যে স্ট্রাইক দিয়ে, ওই তো যেটা বললাম, স্ট্রাইক দিয়ে পার্টিকুলারলি ওদের ভিডিওগুলো উড়িয়ে দিতে পারবে। কিন্তু যেসব ব্লগারগুলো মানে যেসব ব্লগারগুলো বলছি, যেসব ইউটিউবারগুলো এইগুলো নিয়ে ভিডিও করেছে, স্পেশালি ওদের হায়ার দালাল যে ভিডিওগুলো করেছে, সেগুলো থেকে যাবে না যে কথাগুলো, সেগুলো কি করে ডিলিট করাবে? ওই অত বাল্ক ভিডিও কেউ ডিলিট করে? মানে এটা একটা টাইম পিরিয়ডের ব্যাপার। বেশ কিছু টাইম, যেমন টিনার বর নেচে যাচ্ছিল, তার আগে বেশ কিছুটা টাইম শুধু ম্যান্ডি ওয়াইটিতে একজন দিনে 3টে করে ভিডিও ম্যান্ডিকে নিয়ে করেছে, সেই ভিডিওগুলো কী করে আটকাবে? প্রথম কথাই হচ্ছে যে আমাদের বাচ্চারা ওয়াইটি এইরকম একটা কন্ট্রোভার্সি জনরা আছে জানেই না। কিন্তু আমার ছেলে তো বড় হয়ে গেছে, তার সে পুরুষ সন্তান, তার এইসব কুটকচালিতে কোনো রকম ইন্টারেস্টও নেই। কিন্তু ওই বয়সী বাচ্চাদের, ভাবো তো, মন্দিরার মেয়ের বয়সী বাচ্চাদের, তারা এসব জানেই না। হ্যাঁ, মন্দিরার মেয়ের ব্যাপারটা হচ্ছে তার মার ওইটাই মেন ব্রেড আর্নিং জোন, এবং তার মাই ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি। সুতরাং বাড়িতে সবসময় ওই কালচার রয়েছে, সেই জন্য সে জানতে পারছে, বুঝতে পারছো। আর একটা টপিকে আমার ভিডিও আসবে মন্দিরাকে নিয়ে, যেটা হচ্ছে ওই সঞ্জয় ভাই যেটা বলেছে, এবং খুব রেগে গেছে মন্দিরা। দেখো, যে নিজের সন্তানকে ভালোবাসবে সে ওই বয়সী সমস্ত বাচ্চাদেরই ভালোবাসবে। অন্য বাচ্চার জন্ম পরিচয় অমুক তমুক নিয়ে সে কথা বলবে না। তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে দর্শকদের দায়িত্ব দিয়ে খুব একটা লাভ নেই, উল্টে এই কন্ট্রোভার্সিটা ঘুলিয়ে দেওয়া হবে। ওরা অতীতে কি করেছিল সেই জিনিসটা আরও বেশি করে ঘুলিয়ে দেওয়া হবে। আর দর্শকদের মন থেকে কোথায় সরাবে কথাগুলো? কিছু হলেই তো দর্শকরা বলে নোংরামো করে চ্যানেল তুলেছে। এই তো টাওয়াল কেলেঙ্কারির সময়ও সব সময় বলছে ফোকটের পয়সা, নোংরামো করে চ্যানেল তুলেছে। এই কথাগুলো, এগুলো মুছবে কী করে, তাই না? যেগুলো কথা বলে ভিডিও আছে সেগুলো মুছবে কী করে? যাই হোক, আমি এইটুকুই বলতে চাই এই ব্যাপারটায়। মানে নতুন করে এগুলো ঘুলিয়ে দেওয়া কেন হলো? পিওরলি ভিউজের জন্যই মনে হচ্ছে। এতদিন ওদের মনে হয়নি হঠাৎ করে আজকে? অ্যাকচুয়ালি সোমনাথ বলছে বলবো করে আর বলা হয় না। অ্যাকচুয়ালি টাওয়েল হয়ে গেল, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, এখন আবার দর্শকদের নিজেদের দিকে টানতে হবে। বেশ কিছুদিন এটা নিয়ে ভিডিও হবে, কথাবার্তা হবে। মেয়ে যদি এত ইম্পর্টেন্ট হতো তাহলে এই কাজগুলোই ঘটিত হতো না। কাজগুলো করার আগে মনে ছিল না? আর এতদিন তোরা ডিলিট করিসনি কেন, এখন কেন? আর প্রথমে ওই মহিলাকে বল সব ডিলিট করতে, তারপর তো এগুলো নিয়ে কথা হবে। নাকি একটা প্রবলেম ক্রিয়েটেড হচ্ছে ভেতর, ওই মহিলাকে লাথি মারার ব্যবস্থাই হচ্ছে কি, যার জন্য ইঁদুরে কাটা ব্যাগ দেখানো হলো? এইবার কি তাকে বলা হবে তোর ভিডিওগুলো ডিলিট কর? ও তো করবে না। মানে এবার কি অ্যান্টি মন্দিরা গেম খেলবে তো যাই হোক, এই ভিডিওটা এখানেই। হ্যাঁ, সঞ্জয় ভাইয়ের ব্যাপারটা নিয়ে আবার পরে আসছি অন্য ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। মতামত নিশ্চয়ই চাই, মতামত দেবে।